হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনোলজি থেকে আমি জিহাদ। তো আজকে একটা ভিডিও কাজ করলাম, তো জিনিসটা দেখাচ্ছি। আমাদের বন্ধু অনেক শুরু করছে, তো তিনি দোয়া করবেন ইনশাল্লাহ। ওয়ারিংয়ের কাজগুলো আমি করে দিলাম। عليكما وجمع بينكما في خير حن قلبي على جمعة গ্রেজ মালিক অনেক সাপ حن قلبي على جمعة الخير جمعة الخير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير নিজের ব্যবসা প্রতিষ্ঠান আমার বন্ধু হয়েছে, সাহস করে ও বন্ধ করে দিচ্ছে। ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করবেন, ব্যবসা গ্যারেজের মধ্যে আল্লাহ যেন বারাকা দান করে এবং সকল নেটওয়ার্ক যেন আল্লাহ পূর্ণ করে। বন্দরে যারা রেন্টে কারে বিজনেস করেন বা যারা ড্রাইভ করেন, ড্রাইভিং কাজে যারা নিয়োজিত কর্মরত আছেন, তাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে অনেকে আমাদের বন্দরের সন্তান, আমাদের বন্ধু বন্দরের সন্তান, সবাই ওকে একটু সাপোর্ট করেন বলতে যে আপনার কর্মরত সাইট থেকে যেহেতু ড্রাইভিং পেশায় নিয়োজিত, তা আপনার যে ব্যবহৃত গাড়িটি আছে সেটা অবশ্যই রিপেয়ার করা লাগে, সার্ভিস করা লাগে। তো আপনারা ও গ্যারেজে নিয়ে আসতে পারেন ও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমরা ছোটরা যারা একটু সাহস বা একটু অনুপ্রেরণা নিয়ে একটা কিছু করার চেষ্টা করি, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, তো অনেকে আছে যে আমাদেরকে সাপোর্ট করতে আগ্রহী না, বা কেউ আছে যে তারা জেলাস ফিল করে অহংকার বা হিংসা, এই সমস্ত ত্রুটিগুলো নিয়ে তারা আমাদেরকে সেই নজরে দেখে, সেই দৃষ্টিতে দেখে। সবার কাছে অনুরোধ, যারা এই সমস্ত নিয়ত বা এই সমস্ত দৃষ্টিতে নতুন উদ্যোক্তা বা যে কোনো মানুষকে আপনারা বিবেচনা করেন বা দেখেন, আল্লাহর হস্তে আপনারা এই অভ্যাসগুলো বাদ দিয়ে দেন। মানুষের সফলতায় কখনো আপনারা হিংসা বা অহংকার এই জিনিসগুলো নিয়ে এসে, যে আপনি যদি এরকম করেন বা আপনার মন মানসিকতা যদি এরকম থাকে, আপনি কখনো উঠতে পারবেন, সফলতা আপনার কাছে আসবেন না। ঠিক আছে, আল্লাহ পাক অন্তত অহংকারী এবং যারা অহংকারী বা মানুষকে যারা নিকৃতি করে বা মানুষকে ছোট করে, তারা কখনো উঠতে পারে না, কারণ আল্লাহ পাক এগুলো পছন্দ করে না। কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। কেউ যদি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে, তারা কখনোই সফলতা ভোগ করতে পারে না। তো সবাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর আমার কথা থেকে কারো যদি আঘাত লেগে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে বা কাউকে উদ্দেশ্য করে কথাটা বলিনি, কারণ বর্তমানে আমাদের সমাজে এই বিষয়গুলো হচ্ছে, এটা অ্যাভেলেবেল, যে মানুষের সফলতা বা মানুষের কে নিয়ে অনেক হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলা ভিতরে পুষে রাখে। ঠিক আছে, কেউ কারো ভালো দেখতে চায় না, কে কাকে কখন টেনে নামানো যায়, কে কার
কোন দিক দিয়ে কার ক্ষতি করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে মানুষ অস্থির ব্যস্ত। তো সবাইকে বলতে চাই যে দুনিয়াটা ক্ষণিকের, দুদিনের দুনিয়া, ঠিক আছে? আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যেন মরার পরেও আপনাকে আপনাকে মানুষ স্মরণ করে, ঠিক আছে? কবির ভাষায় কথাটা বললাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বা আমাদের পুরো বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা নতুন স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে কিছু করার তাগিদে আছে, লক্ষ্যে আছে, তাদের সকলের উদ্দেশ্যে আপনারা সবাই দোয়া করবেন। সকলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।